মেডিকেল কলেজের টিচার হিসাবে সুদীপার মুখোমুখি হল সূর্য। আর সূর্যের কাছ থেকেই সুদীপা তার নিজের আসল পরিচয় জানতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব আগামী আবির্ভাব পর্বগুলোতে। আদিত্য সুদীপাকে কলেজে পৌঁছে দিয়ে নিজের হাতে তার হেলমেটটা খুলে দেয়, আর তখন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় দেখা যায় নতুন রূপে সূর্য সেই কলেজে হাজির হয়। আর তখনই সাইড থেকে সুদীপাকে দেখতে পেয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? এই মেয়েটাকে দেখতে একদম দীপার মতন। মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতে হবে। কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে সূর্য সেদিকে এগিয়ে যেতে থাকে। আদিত্যকে বিদায় দিয়ে সুদীপা ভিতরের দিকে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সূর্য সুদীপাকে খুঁজে পায় না। অন্যদিকে আদিত্য সুদীপাকে কলেজে ঢুকিয়ে দিয়ে বাইক নিয়ে সোজা স্বর্ণের দোকানে চলে যায়। সেখানে গিয়ে সুদীপার ছবি দেখিয়ে তার লকেটটা কিনে আবারও নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় সুদীপার ক্লাস শুরু হয়ে গেছে। সেই ক্লাসের টিচার হিসাবেই প্রবেশ করে সূর্য। সূর্য সকল ছাত্রছাত্রীদের মাঝে সুদীপাকে দেখামাত্রই চমকে ওঠে এবং মনে মনে বলে, এ তো হুবহু আমার দীপা। এরপর সূর্য সকলের সামনেই সুদীপাকে দাঁড় করিয়ে বলে, তোমার নাম কি? তখন সুদীপা বলে ওঠে, আমার নাম সুদীপা। এই নামটা শুনে সূর্যের মনে পড়ে যায়, তার মেয়ের রূপার দুটি মেয়ের মধ্যে এক মেয়ের নাম রেখেছিলাম সুদীপা, যাকে দেখতে একদম দীপার মতো। তাহলে কি এটাই রূপার মেয়ে সুদীপা? সূর্য মনে মনে ভাবে, আমাকে ওর সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। ক্লাস শেষ হলে সবাই বেরিয়ে গেলে সূর্য পেছন থেকে সুদীপাকে ডাকে। সুদীপা এসে বলে, জি স্যার বলুন। তখন সূর্য তার ফোন থেকে দীপার ছবি বের করে দেখায়। ছবিটা দেখামাত্রই সুদীপা চমকে ওঠে এবং বলে, ইনি তো হুবহু আমার মতো দেখতে। সূর্য তখন বলে, আমার মনে হচ্ছে তোমার সঙ্গে আমাদের পরিবারের কোনো না কোনো সম্পর্ক আছে। আমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই। তখন সুদীপা কিছুটা রেগে গিয়ে বলে, স্যার, আমার পরিবার সম্পর্কে জানার কিছু নেই। আমার একজন বাবা ছিল, সেও মারা গেছেন। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। তাহলে কি এবার সূর্যের মাধ্যমে সুদীপার আসল পরিচয় সকলের সামনে আসবে? আপনাদের কি মনে হয়? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।